মর্নিং, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি, আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর দেখো আমি এখন আছি হচ্ছে ব্যালকনিতে। সকালবেলা সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। আজকে আর কোনো কাজকর্ম নেই, জামা কাপড়ও ভেজানো নেই, কাচাকুচি কোনো সিন নেই। কালকে সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়েছি, দেখো। আর কালকে যেহেতু রোদ ওঠেনি, বৃষ্টি হয়েছে, সমস্ত জামা কাপড় ভেজা রয়েছে, একটা জামা কাপড়ও শুকায়নি। তো সমস্ত জামাকাপড় ভেজা রয়েছে। আর আজকে সকাল থেকে তো এখনও রোদ ওঠেনি, কালকে সারা রাতে বৃষ্টি হয়েছে, আর আজকে সকাল থেকে বৃষ্টি এখনও হয়নি। আর আকাশটা মেঘলা হয়ে রয়েছে, রোদ পর্যন্ত আজকে ওঠেনি। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। হ্যাঁ দেখো আকাশের অবস্থা দেখো, হালকা হালকা সূর্যের দেখা পাচ্ছে, ওই দেখো। আর এই দেখো, এই দেখো রোদ উঠলো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দেখো সূর্যের দেখা মিললো একটু, ওই দেখো, দেখেছো? এই হচ্ছে আজকের ওয়েদারটা, একদমই ভালো নয়। জানি না কি হবে, পরে রোদ উঠলে উঠতে পারে, যেহেতু সূর্য দেখা গেছে, ওই দেখো। তো আজকে শ্যাম্পু করে ফেলবো, কারণ অনেকটাই তেল মাথায় বেশি হয়ে গেছে। নাহলে আমি রেখে দিই, 2-3 দিন রেখে তারপরে শ্যাম্পু করে ফেলি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করবো। বর বাজারে গেছে, আসলে পরে খাওয়া দাওয়াটা করে নেব। আর সকালে আমি রান্না করিনি, ছাতু আছে, তো বর বললো ছাতু খাবো, রান্নার করতে হবে না। তো তার জন্য সকালে আর কিছু করিনি আমি। তো চলো ঘরে যাই এখন। সকালে এখন ছাতু খেয়ে নেব। 2 গ্লাস জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ছাতু দিয়ে হালকা চিনি দেব আর একটু লবণ দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ছাতু সকালবেলায় খেলে বেশ অনেকক্ষণ পেটটাও ভরা থাকে, আবার বেশ হেলদি খাবারও। তো ভালোই লাগে এইভাবে খেতে। কিন্তু আমার বাপের বাড়িতে অন্যরকমভাবে ছাতু খেত। আমরা ছোটোবেলার থেকে ছাতু দিয়ে বেশ মাখো মাখো করে খেয়েছি। কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখি এরকমভাবে জলের ভেতরে হালকা চিনি লবণ দিয়ে এরকম একটু জল জল করে গুলিয়ে নেয়। বেশ ভালো লাগে খেতে। ওটাও ভালো লাগে, কিন্তু ওটার থেকে আবার এটা বেশি ভালো লাগে। সকালে আমি ভাত রান্না করি না, এক এক দিন এক এক রকম খাওয়া হয় সকালবেলায়। কি বলো তো, সকালবেলায় ভাত দেখলে পরে আমার বরে নাকি রাগ হয়, ওর নাকি মানে শরীরের মধ্যে জ্বলে যায়, বলে সকালবেলায় ভাত করবাই না। আর মামাও ধরো সকালবেলায় খায় না, দুধ খেয়ে স্কুলে চলে যায়, একটা টিফিন দিয়ে দিই। তো তার জন্য আমিও একার জন্য রান্নার করি না, ঘরে যা থাকে তাই খেয়ে নেওয়া হয় প্রতিদিন সকালবেলাতে। আর দোকান থেকেও মাঝে মধ্যে ধোসা উত্তাপ্পা এগুলো কিনে আনা হয়। তো ওর পাশে বসে নিয়ে আমি একা একা বকবক করছিলাম, আর ও ফোন দেখায় ব্যস্ত ছিল। দেখো ছাতুটা গুলিয়ে যাচ্ছে, আর ওর ধ্যান রয়েছে ফোনের দিকে। এক এক করে কাজগুলো সেরে নেওয়া যাক। প্রথমেই আগে আমি কাঁচরার বালতিটা বাইরে বের করে রেখে আসি। নতুন কাঁচরাওয়ালা এসেছে, এরা আবার কি হয়, দরজা না বাজিয়েই চলে যায়, বেল না বাজিয়েই চলে যায়। তার জন্য ওই বাইরে বের করে রেখে দিই আগের থেকে, না হলে ওরা না নিয়েই চলে যায়, আর জড়ো হয়ে যায়, অনেকটা হয়ে যায়, পরে আর দিতে গেলে সমস্যা হয়। কাঁচরার প্যাকেট ফুরিয়ে গেছে, বরকে বলেছি, আর ওর আনতে মনেই থাকে না। খুব অসুবিধা হয়ে যাচ্ছে কাঁচরা রাখার জন্য। আর সবজি আনে যে যে ছোটো ছোটো প্যাকেটগুলো, তো আপাতত ওগুলোর মধ্যেই রাখছি, কিন্তু ওগুলোও শেষ হয়ে গেছে, আর নেই। তো প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। যখন সবজি আনে তখন ওই ছোটো ছোটো প্যাকেটগুলো আমি ফেলি না, রেখে দিই, যে যখন কাঁচরার প্যাকেট ফুরিয়ে যায় তখন আবার এগুলো দরকার পড়ে। তো তার জন্য আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিই ভালো করে। বর এনেছে হচ্ছে মাটন। এখন আমি ধুয়ে নিচ্ছি। এর ভেতরে না এত ছোট ছোট লোম থাকে, চোখে পর্যন্ত দেখা যায় না। তো আগে ভালো করে বেছে নিয়ে তারপরে আমি ধুয়ে নেব। আমার বরের বন্ধু, ও বাড়িতে যাচ্ছে, তো তার জন্য আমার বর ওকে বলেছে আজকে যেন দুপুরবেলায় আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে। আর সঙ্গে শালাও আছে, তো শালাকে বলেছে আর ওই বরের বন্ধুটাকে বলেছে। তার জন্য এত আয়োজন করছি আর কি। তো মাটনটাকে ভালো করে বেছে বেছে ধুয়ে নিলাম। আর দেখো আমি সর্ষের তেল, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে ঢেকে রেখে দিলাম। বর বাজারে গেছিলো, সমস্ত সবজিই রয়েছে, শুধু বলেছিলাম টমেটো আর শসা আর গাজর নিয়ে আসতে। ফ্রিজ থেকে একবারে সবজি বের করে নিলাম, এখন আমি কেটে নেব। সমস্ত সবজি দেখো আমার বানানো হয়ে গেছে। আর আজকে করব কুমড়ো দিয়ে আলু দিয়ে ঘন্ট করব, আর ছোলার শাক ভালো ভাজা করব,
আর এখানে দেখো সিম রয়েছে, সিম ভাজা করব। আর এখানে আলু কাটিয়ে রেখেছি মাংসের জন্য। আর এই যে মশলা সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন চলো মশলাটা করে নিই। দুজন মানুষের সংসার, আমার সমস্ত কিছু ছোট ছোটই ছিল। তো মাঝে বাবা মা ঘুরতে এসেছিলো, তো তখন বড় বড় বাসন কেনা হয়েছিল। তো সেগুলো আর এখন রাগে না, রান্নাঘরে থাকতে থাকতে সেগুলো পুরো তেলচিটে ভাব পড়ে গেছিলো। তো আমি ভেবেছিলাম যে ওখানে পড়ে থাকার থেকে আমার এই সুপার বক্সের মধ্যে ঢুকিয়ে রাখি। তো মেজে ঘষে ভালো করে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন যেহেতু লাগবে, আর তার জন্য আমি বের করে নিচ্ছি। সসপ্যান গামলা বের করে নিলাম আর কড়াই বের করে নিলাম। 1 কেজি মাংস ছোটো কড়াই, ওটাতে ধরবে না বলে বড়োটাতে রান্না করবো বলে এটা বের করে নিলাম। আর আমি সসপ্যান গামলায় হচ্ছে ভাত রান্না করব। এখানে বড় হাঁড়ি পাওয়া যায় না, হাঁড়িই পাওয়া যায় না, আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু অন্য রকম, তো সেগুলো আমার পছন্দ হয় না বলে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। বের করে নিয়ে আমি একটু ধুয়ে নিচ্ছি, কারণ বক্সের মধ্যে ছিল, বেশ নোংরা পড়েছিল, তো তার জন্য একটু ধুয়ে নিলাম। আমি রান্নাটা বসিয়ে দেবো আজকে তাড়াতাড়ি, স্নান করে নিই, স্নান না করেই রান্নাটা বসিয়ে দেবো। আর প্রেশার কুকারে দেখো আমি মাংসটা দিয়ে দিলাম, সিটি মারতে বসিয়ে দেবো। আর 3 রকম দিয়ে দেবো। আর এই দেখো বাদাম দিয়ে ছোলার শাক ভাজা করব, আর সিম ভাজা দুটো এই পাশে বসিয়ে দিয়েছি। আর ওই পাশে হচ্ছে মাটনটা সেদ্ধ করতে দিয়েছি। ছোলার শাক ভাজা করব, বাদাম আর হচ্ছে মটরশুঁটি দিয়ে ভাজা করছি, সঙ্গে একটু পেঁয়াজও দিয়েছি। আর এদিকে দেখো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। আর এদিকে শাক ভাজাও হয়ে গেছে, সিম ভাজাও হয়ে গেছে। এই কড়াইটা যেহেতু লাগবে না, তো তার জন্য আমি কি করলাম, কুমড়োর ঘন্ট বসিয়ে দিলাম। আর এই পাশে আমি মাটনটা এবার রান্না করে নেব। তো প্রথমেই একটু আখা গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে টমেটো দিয়ে এবার আমি মশলাটা কষিয়ে নেব। একা হাতে সমস্ত কিছু করি, তো করে দেওয়ার মতো কেউ নেই। তো তার জন্য আমি কি করি, মানে আগে থেকে এরকমভাবে সমস্ত সবজি আগে থেকে কেটে রেখে 3 রকম বসিয়ে দিই, বেশ তাড়াতাড়ি হয়ে যায়, মানে 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। এই পাশে আমি সসপ্যান গামলায় ভাত বসিয়ে দিয়েছি। আর আমি যখন কাউকে নেমন্তন্ন করি কিংবা আমি একাও যখন রান্না করি, তখন সমস্ত সবজি আগে থেকে কেটে গুছিয়ে নিয়ে 3 রকম 3 উনুনে বসিয়ে দিই, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে 1 ঘন্টাও লাগে না রান্না হতে। তো দেখো আজকে আমি এত কিছু করলাম, মানে 4 রকম পদ করেছি, আর মাটন দিয়ে 5 রকম হয়েছে। আমার ঠিক 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে রান্না হয়ে গেছে। তো যখন আমি কাউকে নেমন্তন্ন করি, তো এইভাবেই সমস্ত কাজ এক হাতে ম্যানেজ করি। তো আমার কোনো কষ্টই মনে হয় না, কিন্তু কষ্ট মনে হয় কখন, যখন দেখি যে সমস্ত কিছু রেডি হয়নি, একা হাতে করতে হচ্ছে, রান্না বান্না সমস্ত কিছু একবারে সামলাতে হচ্ছে, তখন না ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যায়। তো কষ্ট করার থেকে এইভাবে যে জিনিসটা সহজভাবে হয়ে যায় সেটা করাই আমার ভালো। তো তার জন্য আমি যেটা সহজ হয় আর যেটা আমার মনে হয় যে না এটা করলে আমার কষ্ট কম হবে, তো আমি সেটাই করি। স্নান হয়ে গেছে আমার, পুজো দিয়ে নিলাম। আর এখন মামামকে খাইয়ে নেব, ওদের আস্তে আস্তে অনেকটাই লেট হবে, 4টে 4:30 বেজে যাবে। হোটেলের হচ্ছে ডিউটি শেষ হবে, তারপর ওরা খেতে আসবে। এদিকে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, গ্যালারিটাও ভিজে গেছে। এপাশে কটা জামা কাপড় মেলা ছিল, সেগুলো আমি ওই পাশে দড়িতে মেলে দিলাম। আর দেখো বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে। এরকম অটাইমে বৃষ্টি, মানে কি আর বলবো। এই বৃষ্টির জন্য বেশ ঠান্ডাও পড়েছে, বৃষ্টিটা কেটে গেলে দেখবা আবার নতুন করে ঠান্ডা পড়বে। আমার ফোন করেছিল, বললো আমি চলে আসছি, তো আসুক, ততক্ষণে মামাকে খাইয়ে নিই। আমি পুজো দিচ্ছিলাম, তখন এত জোরে বৃষ্টি এসেছিল কি বলবো, এখন আবার কমে গেছে। তোমাদেরকে দেখালাম যে রোদ উঠছে, ঠিক তার কিছুক্ষণ পর থেকেই আকাশটা পুরো মেঘে ভর্তি হয়ে গেছিলো, সেই বৃষ্টি এখন হলো। তো যাই হোক চলো মামাকে ভাত বেড়ে খাইয়ে দিই। আগে ভাত বেড়ে নিয়েছি, চলো ভাত খেয়ে যা, তোমার ধরে আমি দেবো আজকে, দাঁড়াও, দেখেছো তোমার আল্লাহ আমি বের করে দেবো। এত বদমাইশ হয়েছে না, তোমার পিঠে বাটা দেওয়ার দরকার বেশি করে। আসো, চলে আসো, ওখানে বসো, চেয়ারে বসো। মামাকে
খাওয়ানো হয়ে গেছে, আর দেখো দাদারাও চলে এসেছে। এখন আমি খেতে দেবো। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, দেখো আসন পেতে নিয়েছি, চিকেনটাকে আলাদা আলাদা করে বাটিতে তুলেছি, আর এখন শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে। তো আর মামাম যদি ঘরে কেউ আসে দেখে প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায়। কী যে গল্প করছে আমার অতটা মনেও নেই। তো দেখো ওর কাকাদের সঙ্গে গল্প আরম্ভ করে দিয়েছে। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, এখন ওরা বেরিয়ে যাচ্ছে। এই নবর আবার এসো। আচ্ছা ঠিক আছে, যাও। ওরা চলে গেল, আর এখানে দেখো মামাম কি সুন্দর ছবি এঁকেছে দেখো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা, বাই বাই।